না কচি ভালো লাগছে হ্যাঁ কি না বলো, না তো আমি নেমে চলে যাই। কচি ভালো লাগছে, যদি তকবীরের আওয়াজ পায় তাহলে মনে করবো ভালো লাগছে, আর যদি ওই এরম হয় তাহলে মনে করবো আর ভালো লাগছে না, ঘুমটুম লেগেছে। নারায়ে তাকবীর, আরো লাগাও নারায়ে তাকবীর, আরো জোরে দাও নারায়ে তাকবীর। আচ্ছা, আমার গাইন ভাই একটা রিকোয়েস্ট করেছিল, তখন মোটামুটি পানি এসেছিল, ওই জন্য গজলটা আমি গাইতে পারিনি, নিচে গিয়েছি, একটা রিকোয়েস্ট করেছিল, সেই গজলটা গাইবো কচি। একবার গেয়েছি কিন্তু আবার গাইতে বলছে, গাইবো। এই ইউটিউবার ভাইয়ের একটা রিকোয়েস্ট শুনতে হবে, কিছু করার নেই, এই দুবার হচ্ছে ওই গজলটা। চলো। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। যারা রসুলুল্লাহর রসুলুল্লাহ যারা রওজায় গিয়েছে তারা জানে রসুলুল্লাহর রওজায় কিন্তু নূর চমকাচ্ছে, তাই না? তাই তো কচি, এদের মন নেই, যারা শুনছে তারাই শুনবে, তাই কবি কি লিখছে দেখুন। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। মোর নবীজি হাঁটিত যখন, মোর নবীজি হাঁটিত যখন মেঘে ছায়া করে যায়, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। মোর নবীজি শিশুকালে দোলনায় যখন দুলতে ফারিস্তারা সবাই ভিড় ওই করতেন। মোর নবীজি শিশুকালে দোলনায় যখন দুলতেন ফারিস্তারা সবাই ভিড় ওই করতেন। সেই নবীজির উম্মত মোরা, সেই নবীজির উম্মত মোরা, ধন্য যে সবাই নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। আল্লাহ রসুল যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলেন তাইফের বুকে, তাইফের মানুষেরা আল্লাহ রসুলকে পাগল বলতো। দেখ রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে হেঁটে যায়, পাগলের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তোরা তো জানিস। তাইফের বাচ্চাগুলো যখন তাদের আব্বা মায়ের কাছ থেকে শুনলো, তাইফের বাচ্চারা তাদের আব্বা মায়ের কথা শুনে রসুলুল্লাহর গায়ে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। রসুলুল্লাহ তখন বলছে, এ তাইফের বাচ্চারা তোরা আমাকে মারিস না রে, তোরা আমাকে পাগল বলিস না, আমি তোদের নবী, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে এসেছি। তখনও তাইফের ছোট ছোট বাচ্চারা রসুলুল্লাহর কথা শুনলো না, রসুলুল্লাহকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে নিক্ষেপ করে রসুলুল্লাহকে বেহুশ করে জমিনে ফেলে দিলেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম রসুলুল্লাহর কাছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটিবারের জন্য হুকুম করুন, ওই তাইফবাসীকে দূরের থেকে পাহাড় তুলে এনে চাপিয়ে দেবে, মেরে দেবো। আল্লাহ রসুল কি বলেছিলেন? আল্লাহ রসুল বলেছিলেন, না জিবরিল তুমি ওদেরকে মেরো না, এরা আজকে আমাকে না মানতে পারে, কিন্তু এদের ছেলে 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 একদিন না একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি কি লিখছে দেখুন। ইসলাম পৌঁছারের তরে নবী গেলেন তাইফেতে, পাগল বলে তারা পাথর মারে নবীকে। ইসলাম পৌঁছারের তরে নবী গেলেন তাইফেতে, পাগল বলে তারা পাথর মারে নবীকে। তাইফবাসী বুঝলো না রে, তাইফবাসী বুঝলো না রে, তিনি আমাদের শেষ নবী। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়।
রওজায়। শেষ ছন্দে কবি কত সুন্দর কথা বলছে দেখেন। ও গো খোদা কবুল করো রবি নূরের মোহনের আশা, জীবনে হলে একটি বার নবী দিও তোমায় দেখা। ও গো খোদা কবুল করো রবি নূরের মোহনের আশা, জীবনে হলে একটি বার নবী দিও তোমায় দেখা। লাখো লাখো কোটি কোটি লাখো লাখো কোটি কোটি মানুষ যাই তোমার রওজায়, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায়, নবীজি রওজায়। নারে তাকবীর। আচ্ছা কোচি, আমার ভাইরা বাবুরা রাস্তা দাঁড়িয়ে আছে, তারা বসুক চেয়ারে। কোচি তোমরা তো এখন ইয়ং বাচ্চা কাচ্চা ওখানে বসলে হবে, তোমরা চটে এসে বসো। কোচি তোমরা এখানে চলে এসো, না হলে হবে না, তোমাদের নিয়ে গজল। আমি একা গজল গাইছি, আমার কষ্ট হচ্ছে না, ওনাদের কষ্ট হয়ে যাচ্ছে। বলো দিন, তোমাদের ঘাম বেরিয়েছে কোচি? ঘাম বার হয়নি, তাহলে কি রকম আওয়াজ দিচ্ছ? তোমরা সব সামনে চলে এসো, গুঁড়ো গুঁড়ো টেলিফোন সামনে না থাকলে গজল হয়? হ্যাঁ সব কোচি তোমরা এখানে বসে পড়ো। হ্যালো হ্যালো, বাচ্চা যারা আছে এদেরকে তোমার নামে তোমার শানে গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে, তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে, তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তুমি তোমাদের স্রষ্টা মহান, তুমি তোমাদের স্রষ্টা মহান, তোমায় ভাবি আমি পথে করে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে, প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে, প্রভু বলে ডাকি তোমায় বারে বারে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে, তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তুমি তোমাদের স্রষ্টা মহান, তুমি তোমাদের স্রষ্টা মহান, তোমায় ভাবি আমি পথে কোনে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে, প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে। কোন ফায়া কোনের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী। কোন ফায়া কোনের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী। তোমার হুকুমে গোলাম মোরা, তোমার হুকুমে গোলাম মোরা, কিভাবে থাকি প্রভু তোমার ছেড়ে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে, প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে, প্রভু বলে ডাকি তোমায় বারে বারে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে, তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তুমি তোমাদের স্রষ্টা মহান, তুমি তোমাদের স্রষ্টা মহান, কিভাবে থাকি প্রভু তোমার ছেড়ে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে, প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে,
প্রভু বলে ডাকে জীবনে ছোট বড় করে কত নিজে বুঝে ভালোবেসে করে দাও জীবনে ছোট বড় করে কত নিজে বুঝে ভালোবেসে করে দাও তোমার দয়া মায়া নাই যে সীমা তোমার দয়া মায়া নাই যে সীমা রহম তোমার প্রভু দাও না ভরে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় পাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে শুনলেন একটি হামদ বাড়ি তাআলা। এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে। ঠেলে দাও তোমারি করুণা। চলুন একবার একটি হামদ বাড়ি তাআলা পরিবেশন করব। সবাই উচ্চ স্বরে একবার তকবীর হবে কি দেখবো আমি এখানকার এই গ্রামের বাচ্চাদের কতটা গলার আওয়াজ এক তকবীরে বুঝিয়ে দিতে হবে। আর ইমরান ভাইরে সবাই চেনো তো না? হ্যাঁ, যদি চেনো ইমরান ভাইকে খুশি করার জন্য একটু জোরে তকবীর লাগাতে হবে যে না আমরা এখনো গজল শোনার জন্য আগ্রহী হবে ইনশাআল্লাহ। দেখি একবার নারায়ে তাকবীর। সবাই বলিনি ফাঁকিবাজ আছে এর ভিতরে, সবাই মিলে বললি কত জোরে আওয়াজ হবে জানিস? বিশাল জোরে আওয়াজ হবে, একটু জোর করে হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ যাক, এখনো জোর আছে তোদের, বোঝাই যাচ্ছে। চলুন আমি শুরু করছি হামদ বাড়ি তাআলা, আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। হ্যালো হ্যালো ঠিক আছে। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। जो पूछा कमली वाले ने कहाँ से देंगे अकबर ने, जो पूछा कमली वाले ने कहाँ से देंगे अकबर ने, मेरे सारे कराने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या
खुदा का नाम काफी है हजारों गम मिटाने को, खुदा का नाम काफी है या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। खुदा का जिक्र करता हो सुकून के कल्ब मिलता है, खुदा का जिक्र करता हो सुकून के कल्ब मिलता है, खुदा के इसी दीवाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को, खुदा का नाम काफी है या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। खुदा के डरे पे आ जाओ अगर मकसूद पाना के, खुदा के डरे पे आ जाओ अगर मकसूद पाना के, हर मकसद पाने की खुदा का नाम काफी है या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को, खुदा का नाम काफी है या मेरे अल्लाह, 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 या मेरे अल्लाह। नारे तकबीर। যাই হোক, শোনালাম একটি হামদ বাড়ি তালা, ছোট্ট করে একটা নাত রসুল পরিবেশন করব। তারপর পরই জানা নাচ শোনার জন্য আপনারা অধীর আগ্রহ ধরে বসে আছেন। সে ইমরান ভাই এগোচ্ছি, ইমরান যেটা সেটাই এসেছে তো নাকি? একদম সেটাই তো। কি গজল আছে ইমরান ভাই? বুড়িমা শুনেছিস তোরা? সবাই শুনেছিস? কেরা? চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যালো। বুড়িমা গজল কিরকম? ও বুড়িমা কোথায় চলো, এটা না? তাহলে কোনটা? বুড়িমা বুড়িমা, হ্যাঁ হ্যাঁ, তা সেই ইমরান তো। তাহলে একটু তকবির জোরে করে লাগা, আজকে প্রাইজ দেবে ইমরান ভাই, এমন একটা প্রাইজ দেবে খুশ হয়ে যাবে মন। জোর করে দে নারে তাকবীর। পিছনে ফাঁকিবাজগুলো একটু দাও না বাপ, এই সামনের লোকের দিকে চেয়ে রয়েছি বলে ওরা চুপচাপ বলে। আরে দাদা চারিদিকে কাদা, একটু জোর করে দাও। বাইরে কোথায় যাবে, সব তো কাদা আর পানি। এখানে একটু বসে আল্লাহ পাকের নাম জোরে সরে নি, নারে তাকবীর। জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, প্রেশার রাখতে হবে, নাহলে ভাল লাগে। এটা নেব। হ্যালো হ্যালো, চলো ছোট্ট করে একটি নাতে রসুল পরিবেশন করছি। হ্যালো 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 হ্যালো, ঠিক ঠিক, হ্যালো হ্যালো হ্যালো। শুনবেন তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজে দিবস আমি, তোমার প্রেমে পাগল আমি,
তোমায় খুঁজে দিবস জানে তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজে দিবস জানে তোমার প্রেম বিরহে আছে তোমার প্রেম বিরহে আছে দুনিয়া হলো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজে দিবস জানে তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজে দিবস জানে তোমার প্রেম বিরহে আছে তোমার প্রেম বিরহে আছে দুনিয়া হলো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া তুমি দুঃখে পরবন্ত তুমি নিশের দয়ার সিন্ধু তুমি দুঃখে পরবন্ত তুমি নিশের দয়ার সিন্ধু তোমার প্রেম বিরহে আছে তোমার প্রেম বিরহে আছে দুনিয়া হলো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তুমি এসে খুঁজে গেল আধার ধারার নিকশ কালো তুমি এসে খুঁজে গেল আধার ধারার নিকশ কালো ফুটিল কাতর রঙের ফুল ফুটিল কাতর রঙের ফুল দুনিয়া হলো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ শুনলেন একটি নাত রাসূল। এবার বাচ্চাদের এই বলতে মোদি সরকার এসেছে তার হয় একটু জোরে বলছি নবী নবী এসেছে তোরা খুশি তো তাহলে এইরকম আওয়াজ কেন এমন জোরে আওয়াজ দে যেন বাড়ির থেকে সব চলে আসে যেন মাহফিলের মধ্যে কি হচ্ছে ঠিক আছে নূরে নবী
নূর নিয়ে আহা নূর নবী নূর নিয়ে নূর নবী নূর নিয়ে তাই বলি আজ কুল কায়নাত তাই বলি আজ কুল কায়নাত খুশির দোলায় দুলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী নূর নিয়ে আহা নূর নবী নূর নিয়ে তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলায় দুলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এই শুধু নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। এদেরকে আজকে টাকা দেবো, ওই জন্য বেশি গজল বলবো না। টাকা দেবো বলেই বেশি কলির দিক যাচ্ছে না। সব থেকে কে আওয়াজ দিয়েছে এবার কিন্তু ফাইনাল হবে। হ্যাঁ, নূর নবী কে দিয়েছে? গায় আজকে আমার ভাই আমার পকেটের টাকাগুলো সব নিয়ে নেবে, ওই জন্য ওদের সব গায়ে গায়ে চলে যাচ্ছে। একটু ভালো করে দেখো, ঠিক আছে? নূর নিয়ে নূর নবী মোদি সরকার খালি গজলে মন না টাকার দিক মনে? এবার তুমি বলো। আচ্ছা টাকা দেবো, টাকার দিক মন থাকলে তো হবে না, রাসূলুল্লাহর জন্য দিতে হবে, হবে তো? নূর নবী নূর নিয়ে ইউটিউবার ভাই আচ্ছা কে আওয়াজ দিয়েছে? হ্যাঁ, বুড়োর পরে কোচি কোচি কে হাত তোলে একটু দেখি। তুমি চলে এসে এদিকে এসে এদিকে এসে, এখানে তো আটকানো আছে, তোমার দিতে পারছি না। কোচি এই তোমার দিচ্ছি, এবার তুমি বাড়ি যাবা আর বলবা শিল্পী হলো তোমরা কি করতিলে, ওরা তাও 20 টাকা দিয়েছে আর তুমি তোমার এই 10 টাকা দিয়েছে। হ্যাঁ, আর তোমরা কি করতিলে, তোমরা গজল পারো না। ওদের ওরা একটু দেখুক যেন ওদের হয়। ভাইজান দিয়ে দেন তো কোচি, তোমরা আওয়াজ দিলে তোমাদেরও দেবো। নূর নবী হ্যাঁ আমি জানি, খেলায় না পড়লি বিড়েল এমনি গাছে গাছে ওঠে না, এটা আমার জানা আছে। তো হবে, তোমাদেরও আমি দেবো, হবে তো? হবে তো? তাহলে একটা অন্য গজল ধরি, তার আগে একটু উচ্চ তকবির লাগানো। নারায়ে তাকবীর। ব্যাটারিতে চার্জ এবার হয়েছে তো? হ্যাঁ এইবার একটু হয়েছে, আমি জানি। এরকম ঠেলায় না বললি এমনি বিড়েল গাছ ওঠে না। চলো। মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায়, মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায়, নবী নবী করে পাগল উম্মতি সবাই, নবী নবী করে পাগল উম্মতি সবাই। মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায়, মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায়, নবী নবী করে পাগল উম্মতি সবাই, নবী নবী করে পাগল উম্মতি সবাই। মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায়, মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায়, নবী নবী করে পাগল উম্মতি সবাই, নবী নবী করে পাগল উম্মতি সবাই। নারায়ে তাকবীর। প্রিয় নবী ধানের ছবি মোদের কলিজা, যেই নবী না আসলে কিছুই হতো না। প্রিয় নবী ধানের ছবি মোদের কলিজা, যেই নবী না আসলে কিছুই হতো না। সেই নবীজির উম্মত হলাম ধন্য মোরা। আচ্ছা বলছি আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ আচ্ছা ভাইজান কিছু জানে না নাকি? এরা বক্তব্যে পড়ে না? কোচি তোমরা পড়ো কোন নবীর উম্মত? হ্যাঁ আমাদের নবীর নাম কি? এই বলে শেষ নবী। আমাদের নবী তো শেষ নবী, কিন্তু নাম কি? হ্যাঁ ঠিক আছে, এইরকম কোচি তুমি কি বক্তব্য পড়ো? হ্যাঁ না বললেও যাবে, একটু সবাই যাবে আর শিখে নাও, ঠিক আছে? চলো। প্রিয় নবী ধানের ছবি মোদের কলিজা, যেই নবী না আসলে কিছুই হতো না। সেই নবীজির উম্মত হলাম ধন্য মোরা,
সেই নবীজির উম্মত হলাম ধন্য মোরা নবী নবী করে পাগল সারা দুনিয়া নবী নবী করে পাগল সারা দুনিয়া মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, যখন যেতেন রাস্তা দিয়ে, তখন গাছপালা এবং পশু পাখি এবং পাথরগুলো রসুলুল্লাহকে দেখে সালাম দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবিতায় কি লিখছে দেখুন, মোর নবীজি হেঁটে হেঁটে যে পথে যেতেন পাথর পাথর গাছপালা সালাম জানাইতেন মোর নবীজি হেঁটে হেঁটে যে পথে যেতেন কাকর পাথর গাছপালা সালাম জানাইতেন নবী পাকের সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিকী নবী পাকের সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিকী নবী নবী করে পাগল উম্মতি সবে নবী নবী করে পাগল উম্মতি সবে মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই। এই গজলটি যিনি লিখেছেন তিনি কি বলছে জানেন? ও গো খোদা কবুল করো রবি নূরের আশা যাব আমি জিয়ারতে সোনার মদিনা ও গো খোদা কবুল করো রবি নূরের আশা যাব আমি জিয়ারতে সোনার মদিনা মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই। নারায়ে তাকবীর, আরো জোরে দাও না, নারে দিবে। আচ্ছা কোচি, যে যে আওয়াজ দেবে, এখন থেকে বলে রাখছি, যে যে আওয়াজ দেবে তোমাদের যখন 18 বছর বা 20 বছর বয়স হবে, এক একজনের 4টে করে বিয়ে হবে, আর যে যে আওয়াজ দেবে না তার একটা করেও বিয়ে হবে না। এবার দেখো আওয়াজ দেবে তো কোচি, দেবে তো? আরো লাগানো নারায়ে তাকবীর। চলো এবার একটা ঘটনামূলক গজল হোক নাকি? হ্যাঁ, এবার একটা ঘটনামূলক গজল গাইবে, একদম নতুন গজল, যে আমার আপনার পীর